আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব মূলত বিহান্সের কভার ফটো ডিজাইন বা ব্যানার ডিজাইন যেটাকে বলে সেটা। তো এরকম একটা ডিজাইন কিভাবে আপনি করবেন সেটা আজকে আমরা শিখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের চলে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এবার এখান থেকে ক্রিয়েট এ নিউ অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করলে হবে। তো ফার্স্ট আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের যে বিহান্সের ব্যানারের যে সাইজটা সেই সাইজটা আমাদের নিতে হবে। এটার উইডথ যেটা আছে এটা দেবো হচ্ছে হলো 3200 এবং এটার হাইটটা দেবো হচ্ছে 410। আর্টবোর্ড একটাই থাকবে, আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই পিক্সেলে হবে। ফার্স্ট এখান থেকে পিক্সেল সিলেক্ট করে নেবেন, তারপর 3200/410, কোনো ব্লিড থাকবে না, কালার মোড RGB, রাস্টার ইফেক্ট 300 মানে হাই কোয়ালিটি করে দিচ্ছি, তারপর ক্রিয়েট করে দিই। তো ক্রিয়েট করে দেওয়ার পর আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হলো। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তার জন্য টুলস বার থেকে এখান থেকে সিলেক্ট করব রেক্টেঙ্গেল টুল। তা আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে দেব, তাহলে রেক্টেঙ্গেলের বক্সটা আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে আর্টবোর্ডের সমান 3200/410। এইবার এটাকে অ্যালাইন করে দেবো হরিজন্টালি ভার্টিক্যালি। অ্যালাইন করে নেওয়ার পর হচ্ছে এটার স্ট্রোক যে কালার আছে এটা আমরা বন্ধ করে দেবো। ফিল কালারে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো এখান থেকে। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর চলে যাবো এই সাইডে গ্রেডিয়েন্ট অপশনে। এখানে গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন আছে, যেমন রেডিয়াল, লিনিয়ার। তো এখান থেকে রেডিয়াল থেকে গ্রেডিয়েন্টটা ওইটা সিলেক্ট করে দেবো। রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে হলো আপনার মাঝখান থেকে ইলিপসের মতো আর কি কালারটা দেখাবে। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পর এটার আমি কালার চেঞ্জ করে নিব। দেখেন এই দুইটা কর্নার কালার অ্যাপ্লাই করা যায়, যেমন ফার্স্ট এইখানে হোয়াইট কালার, তো এখানে হোয়াইট কালার, এখানে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালার। তো হোয়াইট কালারটা আমরা ফার্স্ট চেঞ্জ করব। এটার উপর ডাবল ক্লিক, এখান থেকে রেড কালার সিলেক্ট করে দেবো। সেম এটার উপর আবার ডাবল ক্লিক, এটারও রেড কালার সিলেক্ট করে দেবো। রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখেন কালার একটা অপশন আছে, কালার অপশনে যাব। এখানে RGB যে অপশনটা আছে, আর যেটা আছে আর ভ্যালুটা একটু কমিয়ে দেবো। তাহলে কি হবে, এই সাইড থেকে রেডটা একটু ডার্ক হবে, লাইক এরকম এরকম রাখলাম। ওকে, এইবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শেষ। এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আমরা একটা ইমেজ ব্যবহার করব। তার জন্য কি করতে হবে, আমাদের একটা ইমেজ ডাউনলোড করে রাখতে হবে। যেমন আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, এই ইমেজটা আমি অ্যাপ্লাই করব এটা। এখন ফার্স্ট এটা ইমেজ ওপেন করার পর এমবেড করে নেবেন। এরপর ব্যাকগ্রাউন্ড জুড়ে এই ইমেজটা বড় করে নেবেন, অবশ্যই শিফট প্রেস করে এটা বড় করবেন। এবং ইমেজের যে অংশটুকু আপনার পিকচারের মধ্যে রাখতে চান সেইটুকু আপনি রেখে দেবেন। ধরেন আমরা এইটুকু রেখে দিই, এই আমার আর্টবোর্ডের এইটুকু। এবার কি করতে হবে, এটাকে আমাকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য টুলস বার থেকে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, আবার আর্টবোর্ডের উপর ক্লিক করে রেক্টেঙ্গেল নিলাম হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডের সাইজ 3200/410। ওকে, এবার এটা যে কালার থাকুক হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম, তাহলে আমরা আর্টবোর্ডে অ্যালাইন হয়ে গেল। এবার হচ্ছে এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে পিকচারটা সিলেক্ট করব। এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তো দেখেন মার্কসিং হয়ে গেছে। এবার এটা সবার উপরে আছে, এটা আমাদের পিছনে পাঠাতে হবে। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করেন, মাউসে রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। এবার উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা অপাসিটি কমিয়ে দেবো। তো এখানে অপাসিটির ভ্যালুটা আছে, এখানে আমরা 90 করে দেবো, এন্টার। তো দেখেন 90 করে দেওয়ার ফলে আমাদের এটার পিছন দিয়ে কিন্তু হালকা করে ইমেজটা দেখা যাচ্ছে। এবার দুইটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটা লক করে দিলাম, যাতে এটা নড়াচড়া না করে। এবার আমাদের একটা ইলিপস নিতে হবে। তো টুলস বার থেকে আমি একটা ইলিপস সিলেক্ট করলাম, একদম মিডল পয়েন্টে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস নেই, লাইক এত বড়। এটা যদি অ্যালাইন না থাকে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেন, আর অ্যালাইন অপশন যদি না পান তাহলে উইন্ডো থেকে অ্যালাইন চেকমার্ক করে নেন, এখানে পেয়ে যাবেন। এবার এটার কালার আমি চেঞ্জ করে দিই। এটার ফার্স্ট কালার ধরেন রেডই রাখলাম। এবার হচ্ছে এটা সিলেক্ট করে Ctrl+C কপি করলাম এবং Ctrl+F এইটার উপরে একটা পেস্ট করলাম। তো উপরেরটাকে শিফট অল্টারে আমি ছোটো করে দিই, লাইক এতটুকু ছোটো করে দিলাম, এতটুকু একটু জুম করে নিই। এবার এইটার যে কালার আছে এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা ধরেন হোয়াইট কালার দিলাম। আচ্ছা, এবার রেড কালারটা পারফেক্ট রেড কালার দিই। ওকে, এবার দুইটা সিলেক্ট করলাম, এই দুইটা আমরা ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করার জন্য চলে যাবো টুলস বারে, ফার্স্ট দুইটাকে সিলেক্ট করব, তারপর টুলস বার থেকে ব্লেন্ড টুল সিলেক্ট করব। এরপর হচ্ছে হলো একটার উপর ক্লিক করব, ফার্স্ট দ্বিতীয়টার উপরে আবার ক্লিক করব, তাহলে দুইটা ব্লেন্ড হয়ে যাবে। এবার ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক করব, স্পেলিং অপশন থেকে আমি চলে যাব এখান থেকে স্পেসিফাইড স্টেপ। এটার মধ্যে যাওয়ার পর আমি এখানে সংখ্যা বসাবো, যেমন প্রিভিউ যদি চেকমার্ক করা না থাকে ফার্স্ট প্রিভিউ চেকমার্ক করে নেন, এখানে 5 দেন বা 3 দেন, যেটা দেন। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা লাইক এরকম হয়ে গেল। তো এটা আমি আরেকটা কমাই দিই, তো 4। ওকে,
তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। এবার এটাকে ফার্স্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে গেল সবগুলো। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার সবগুলোকে একটা সিলেক্ট করে এটার মধ্যে আমরা শ্যাডো ইউজ করব। সিলেক্ট করার পর ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো দেখেন শ্যাডোর পরিমাণটা বেশি হয়ে গেছে, তো আমরা একটু কমিয়ে দিই, ধরুন 5 দিই এবং এটা একটু কমিয়ে দিই 2 3 4 এবং শ্যাডোর যে অপাসিটি আছে এটা ধরেন দিলাম 60। ওকে, তো দেখেন আমাদের এই সাইডটি কিন্তু শ্যাডো পড়ে গেছে, একটা অন্যরকম লুক আসছে। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে রাখতে পারি এবং এইটা আমরা অল্টার প্রেস করে এই সাইডে একটা কপি করে রাখলাম। এবার এটাকে সিলেক্ট করেন, এইটার মাঝখানে আপনার নিজের পার্সোনাল ফটো ইউজ করতে পারেন, যেমন আমি একটা ফটো ইউজ করছি, কারণ এইখান থেকে আমি আমার ফটোটা ইউজ করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেছে, এটাকে শিফট অল্টার ছোট করবেন, কন্ট্রোল 0। এবার এটাকে এমবেড করে নিলাম। এবার এটা ক্লিক করে ধরে উপরে নিয়ে এটা আমাদের মাস্কিং করতে হবে, অর্থাৎ রাউন্ড শেপে কাটতে হবে। তার জন্য এইখানে আমরা একটা কপি করে রেখেছি, এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর ফার্স্ট উপরে যে শেপটা আছে এটা কপি করে নিয়ে যাই। আবার এটার মধ্যে দেখেন শ্যাডো অন করা আছে, তো শ্যাডোটা আমরা বন্ধ করে দিই। তো এখান থেকে চলে যাই অ্যাপিয়ারেন্সে ড্রপ শ্যাডোটা অফ করে দিলাম। এবার পিকচারটাকে ছোটো করতে হবে এবং এটা উপরে উঠাতে হবে। মাস্কিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে শেপ দিয়ে মাস্কিং করবেন সেই শেপটা আপনার ফটোর উপরে থাকতে হবে, লাইক এইরকম। এবার দুইটা একটা সিলেক্ট করি, মাউসে রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন মাস্কিং হয়ে গেছে। যদি আপনার ফটোটা একটু এদিক সেদিক হয় তাহলে ডাবল ক্লিক করবেন, ক্লিক করতে করতে আপনার ফটোটা বের হবে। এবার আপ অ্যারো প্রেস করেন, আবার বাইরের দুইটা ক্লিক করেন, আবার দেখবেন ফিক্সড হয়ে গেছে। আরও যদি উপরে ওঠার প্রয়োজন পড়ে তাহলে সেম নিয়ম। এবার দেখেন ফিক্সডভাবে বসে গেছে। তো এইটা এবার আমরা মিডল নিয়ে বসিয়ে দিলে এনাফ। তো হরিজন্টালি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার এটা শিফট অল্টার আমরা বড় করে দিই, লাইক এইরকম। আপনি চাইলে আরেকটা ধাপ বড় করতে পারেন, তো আমরা এই ধাপটাই বড় রাখলাম। ওকে, তো মাঝখানে আমাদের টোটাল কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা সাইডে একটা ডিজাইন করব। তো চলে যাবো টুলস বারে, এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করছি, শিফট প্রেস করে একটা রেক্টেঙ্গেল টানছি এবং এইটা শিফট প্রেস করে রোটেট করে দিচ্ছি এবং মিডল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি এই মিডিলে। তো একটাই কর্নার রাখছি, এইটাকে আবার সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি কপি করে দিলাম একটার। এবার এই দুইটার আমি কালার চেঞ্জ করে নিই, লাইক এটার কালার দিলাম, এইটার হলো ইয়েলো কালারটা দিলাম। এবার এইটা হলো উপরে উঠবে, তো সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তো উপরে উঠিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে আরেকটু ভিতরে দিয়ে দিই, এখানে দিলাম। এবার দুইটাকে সিলেক্ট করে আমরা আবার ব্লেন্ড করব। ফার্স্ট দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড তুলে যাই, একটা থেকে আরেকটা প্লাস, তাহলে ব্লেন্ড হয়ে গেল। ডাবল ক্লিক, এইখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্স প্রিভিউ, তারপর চলো আপনার কত সংখ্যা দেবেন সেইটা, লাইক 5 দিলাম। ওকে, এবার দেখেন এটার যদি এখনও আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। ডাবল ক্লিক করলে দেখেন উপরে শেপটা সিলেক্ট হচ্ছে, এটার কালার চেঞ্জ করে দেন, এরকম হয়ে গেল। তো এবার সবগুলোকে সিলেক্ট করি, আবার সেমভাবে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, আনগ্রুপ, আবার সবগুলো সিলেক্ট। তারপর এটার মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করবো, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ওকে, এনাফ। এবার এটাকে আমরা এই কর্নারে বসাবো, তার জন্য এটাকে সিলেক্ট করলাম, সবগুলো একটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করার পর এটা হলো হরিজন্টাল না ভার্টিক্যালি করবেন, তো ভার্টিক্যাল সিলেক্ট করে প্রিভিউ চেক মার্ক করে দেখতে পারেন। এবার কপি করে দেওয়ার পর এটা আমরা ওই কর্নারে নিয়ে যাব, তো ক্লিক করে দিলে এই কর্নারে নিয়ে যাই, লাইক এরকম। তো দুই কর্নার দুইটা বসানো শেষ। এবার কি করতে হবে, এই কর্নারগুলো আমরা পরে কেটে দেবো, সমস্যা নেই। তো এবার মাঝখানে আমরা আরেকটু ডিজাইন বাকি আছে, যেমন আমরা কি করব, এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিচ্ছি এবং এই কর্নারে শিফট প্রেস করে একটা লাইন সেগমেন্ট টেনে দিচ্ছি, এটা মিডল করে দিলাম। এবার এটার স্ট্রোকে আমরা একটা কালার দেবো, হোয়াইট কালার দিলাম। এটার স্ট্রোকের ভ্যালুটা আমি বাড়িয়ে দিই 8। এবার স্ট্রোকের এইখানে ইউনিফর্ম নামের একটা অপশন আছে, এই ভ্যালুটা সিলেক্ট করে দিলাম, তাহলে ডিজাইনটা আমার এইরকম অটোমেটিকলি হয়ে গেল। এটা ছোটো বড়ো করার প্রয়োজন হলে ছোটো বড়ো করে নিতে পারেন। এবার অল্টার প্রেস করে এটা কপি করি, সেমভাবে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। তো পরের দুইটা সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দেব, লাইক এই কর্নার থেকে একটু ছোট, এই কর্নার থেকে একটু ছোট করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিই। এবার সবগুলো একটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এটার কাছাকাছি রাখলাম, আবার অ্যালাইন। এইটাকে আবার অল্টার প্রেস করে শিফট প্রেস করে এই কর্নারে আমরা কপি করে দিলাম,
লাইক এরকম। এবার আমাদের কী করতে হবে, এখানে আমাদের নেমটা লিখে দিচ্ছি। তো চলে যাবো টাইপ টুলে, এখানে ক্লিক করে টাইপ করবেন। ধরেন আমি আমার নামটা রেখে দিচ্ছি, আপনারা আপনার নামটা লিখে দেবেন। ফন্ট চেঞ্জ করে নিই। তো আমি এখান থেকে পপনস ফন্টটা সিলেক্ট করছি, সেমি বোল্ড বড় করে দিই শিফটে, এবং এটার কালারটা হোয়াইট কালার করে দেব যাতে এটা ফুটে ওঠে। এবং নিচে একটা টাইটেল দিতে পারেন যে গ্রাফিক্স ডিজাইনার বা আপনার যেটা পদবি সেটা। তো দিলাম আমি গ্রাফিক্স ডিজাইনার। এবার এইগুলোকে বড় করে দিই। বড় করার পর এটার যে ফন্ট, একটু টাইটেলের ফন্টটা একটু চিকন দিবেন। তো আমি রেগুলার দিই বা মিডিয়াম বোল্ড দিলেই এনাফ। এটার কালার চেঞ্জ করে দেন, এইটার মিডিয়াম রেগুলার দিলেই বেটার হবে। একটু ছোট করে দিই। এবং এটা টাইটেল করতে হবে, তার জন্য এটা সিলেক্ট করবেন, টাইপ চেঞ্জ ক্রেস, এখান থেকে টাইটেল করে দেন। তাহলে ফার্স্টের অক্ষর বড় হাতে হবে, শুধু লেটারটা ছোট করে দিই। আর একটু উপরে উঠিয়ে দিই, এটা এই বরাবর অ্যালাইন রাখি। দুটো সিলেক্ট করে অ্যালাইন দিই, অ্যালাইন হয়ে গেল। একটু উপরে দিই। এবার দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে আবার মিডলে অ্যালাইন করে দিলাম, তাহলে এটা মিডল পয়েন্টে থেকে গেল। এবার এই কোণার আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো ব্যবহার করব। তো সোশ্যাল মিডিয়া আইকনগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফ্রিতে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করবেন। তো এখানে দেখেন আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করে রেখেছি। তো ধরুন উপরের যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা আমি কপি করে নিয়ে যাই। এবার কি করতে হবে, আমরা যে কালারটা আছে এখানে, এই কালারটা আমরা রাখবো না, সেই ক্ষেত্রে কালারগুলো চেঞ্জ করতে হবে। যেমন এইখানে ডাবল ক্লিক করলে, ক্লিক করতে করতে দেখবেন যে এই শেপটা একসময় সিলেক্ট হবে। সিলেক্ট হলে এটার কালার আমি হোয়াইট দিচ্ছি, এবং মাঝখানে আমার একটা আইকন আছে, এটা আমি রেড দিচ্ছি। এইরকম করতে হবে। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, সবগুলো সিলেক্ট করে আনগ্রুপ, এটাকে রেড কালার, এবং এইটাকে, এটাও দেখেন আবারও গ্রুপ করা আছে, তো এটাকে সিলেক্ট করবেন ডাবল ক্লিক করে, এটাকে হোয়াইট কালার। তো ডান, আমাদের আইকন সাজানো। সবগুলোকে একটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করেন। গ্রুপ করার পর এই কর্নারে এনে এটা অ্যালাইন করে দেন, একটু এই দিক দিয়ে দেন, এনাফ। এখানে সমান ডিস্টেন্স রাখার ট্রাই করবেন, তাহলে ডিজাইনটা আপনার পারফেক্টলি মনে হবে। তো লাইক শেষ আমাদের ডিজাইনটা। এবার এই দুইটা কর্নারে এই যে এটা যেটা আমরা কপি করে রেখেছি, এটার যে শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা আমরা বন্ধ করে দেবো অ্যাপিয়ারেন্স থেকে, ফিল কালার বন্ধ, এটার স্ট্রোকে কালার দিব হোয়াইট, এবং স্ট্রোকের ভ্যালুটা আপনার চাইলে কমাতে বাড়াতে পারেন। সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, এই কর্নারে লাইক এই কর্নারে দিয়ে দিই, এবং এটার অপাসিটি করে দিচ্ছি আমি 80। ওকে, এবং এটা আবার কপি করে অল্টার প্রেস করে কপি করে এই কর্নার দিয়ে দিচ্ছি, লাইক এরকম। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের বাইরে কিছু অংশ আছে, এই অংশগুলো কাটতে হবে। তার জন্য ফার্স্ট কন্ট্রোল অল্টার 2 দিয়ে যেগুলো লক করেছিলাম আনলক করে নিলাম। এবার হলো চলে যাবো টুলস বারে, টুলস বার থেকে রেক্টেঙ্গেল, আর্টবোর্ডের উপর একটা ক্লিক, এখানে আবার সেম 3200 বাই হলো 410, এন্টার। এবার এই শেপটা সবার উপরে থাকবে, লাইক কালার দিলাম। দেখেন এই শেপটা কিন্তু সব শেপের উপরে আছে, তাই এই শেপটাকে উপরে আনতে হবে মাস্কিং করার জন্য। এবার অ্যালাইন সেন্টার করে দেন, অ্যালাইন হয়ে গেল। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিবেন, এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দেন। তো লাইক দেখেন আমাদের যে বাইরের অংশগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে একদম পারফেক্টলি। তো আমাদের ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ব্যবহার করার জন্য আমাদের একটা পিকচার বের করতে হবে। যারা বিগিনার আছেন তাদের জন্য একটা প্রবলেম হতে পারে, তো সেটা আমি দেখিয়ে দিই। তো ফার্স্ট তুলে যাবেন ফাইলে, এরপর এক্সপোর্ট, এক্সপোর্ট থাকবে এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন, যেমন আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে চাইলে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। তারপর এইখান থেকে সেভ অ্যাজ টাইপ যদি অন্য কোনটা থাকে, এখান থেকে জেপিইজি এটা সিলেক্ট করে দিবেন, এবং ইউজ আর্টবোর্ড এটা চেক মার্ক করে দিবেন, এক্সপোর্ট। ওকে, তো এক্সপোর্ট হয়ে গেলে এটাকে আমি মিনিমাইজ করে দিই। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এই ব্যানার নামে এক্সপোর্ট হয়ে গেছে। এটা প্রিভিউ করি,
তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।